হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? উপমা রান্নাঘরে স্বাগতম। সবাইকে জুম্মা মোবারক। জুম্মা মানে মুসলমানদের হজের দিন, ঈদের দিন। এটা আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতি সপ্তাহে আসে। এখানে এই সময় আমরা বিভিন্ন রকমের রান্না বান্না করে থাকি, যার যেমন সামর্থ্য, যার যেমন ইচ্ছা। তো আজকে বৃষ্টির দিন, সেজন্য আমার ছেলেমেয়েরা বলল লম্বা খিচুড়ি করার জন্য, মানে পাতলা খিচুড়ি। এটা খুবই পছন্দ করে ওরা সবজি দিয়ে। তো আমি এই দেখুন বসিয়ে দিয়েছি একটি হাঁড়িতে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া বেশ কিছু পরিমাণ, মানে পরিমাণ মতো আর কি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিলাম ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দেব, মরিচের গুঁড়া, এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি, যে কোনো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, তাই না? আমাদের ঘরেও সবাই খুব পছন্দ করে। বিশেষ করে সবজি খিচুড়িটা পাতলা করে রান্না করলে মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই দেখুন আমি গরম পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো না পুড়ে যায়। আর দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার মতো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হলো একটা স্পেশাল মশলা খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য আমি তৈরি করেছি। সব গরম মশলা মিশিয়ে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, তাই না? আমার এই রান্নার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল প্লিজ। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এই দেখুন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, কি সুন্দর না সবজিগুলো, কালারফুল। আমি এখানে পটল, আলু, গাজর, তারপরে সব কিছু, মানে যা যা হাতের কাছে ছিল সেই সবজিগুলো দিয়েছি। আর এগুলো হলো মশলা। এই দেখুন বাদাম বাটা, পোস্তদানা বাটা, দারচিনি এলাচি বাটা, গোলমরিচ বাটা, এগুলি আমি অল্প অল্প করে এই খিচুড়ির মধ্যে দিয়ে দিব, কারণ খিচুড়ির মশলা কিন্তু অলরেডি দেওয়া আছে সেজন্য। আর এই মশলাগুলো কিন্তু পাটায় বেটে দিলে খুবই ভালো লাগে। একটু মজা খেতে হলে কিন্তু একটু কষ্ট করতে হবে, তাই না বন্ধুরা? তাই একটু কষ্ট করে বেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন পারলে বেটে নেবেন, নয়তো ব্লেন্ডার করে নেবেন। আমি সামান্য সামান্য দিয়ে দিচ্ছি, কারণ মশলা কিন্তু অলরেডি দেওয়া আছে। এটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এই বাটা মশলাটা দিলে খিচুড়ির অন্যরকম একটা টেস্ট আসে। আপনারা চেষ্টা করবেন এই মশলাগুলো বেটে দেওয়ার জন্য। অনুরোধ রইল না টেনে দেখার জন্য। আর সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা। আর আপনারাও কি আমার মতো এভাবে আলাদা আলাদা করে কষিয়ে কষিয়ে রান্না করেন খিচুড়ি? আমাকে কমেন্ট করে জানাবেন। যেমন আমি আগে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। এখন সবজিগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ডালগুলো। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে ডালটাই ভালো লাগে দিতে পারেন, কারণ ডালের পরিমাণটা দিলে কিন্তু বেশি দিলে খুবই ভালো লাগে। আর আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর অন্য পাশে আমি মুরগি চড়িয়ে দিয়েছি। মুরগির মাংস দিয়ে আজকে এই খিচুড়িটা খাওয়া হবে। দেখুন আমি এটাকে কষাচ্ছি আর একটা প্যানের মধ্যে। আর এই ডাল দিয়ে দিলাম, সম্পূর্ণ ডালগুলো সবজিতে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ নিচে দিয়ে লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর কালার এসেছে, তাই না? এখন আমার ডালটা কিন্তু হয়ে গেছে কষানো। দিয়ে দিলাম চাল। অনেকে ডাল চাল একসাথে করে দেয়, কিন্তু আমি এভাবে আলাদা আলাদা করে দিই। আমার মনে হয় আলাদা আলাদা করে দিলে ডাল আর চাল পরে একসাথে মিশে যায়, নয়তো ডাল শক্ত থাকে, চালগুলো নরম হয়ে যায়। নয়তো চাল শক্ত থাকে, ডালগুলো নরম হয়ে যেমন হয়। ডালগুলো নরম হয়ে গেলেই খিচুড়িটা কিন্তু মাখা মাখা হয়, সেটা একটু মাথায় রাখবেন। অবশ্যই আমি জানি আপনারা আমার চেয়েও বেশি ভালো করে রান্না করতে পারেন, কিন্তু ইনশাল্লাহ আপনারা যদি আমার এই রান্নাটা ফলো করে রান্না করেন, তাহলে আশা করি বিফলে যাবেন না, সবাই আপনার প্রশংসা করবে। ইনশাল্লাহ আমার রান্না যেই খেয়েছে সবাই প্রশংসা করে। একদম সহজে কিভাবে রান্না করা যায় আমার চ্যানেলটাতে সবসময় আমি এই চেষ্টাই করি। আপনারা কিভাবে সহজে বুঝতে পারবেন, কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা সহজে এটাকে ক্যাচ করতে পারবেন, সেটাই আমি দেখাই। তো আমার রান্নার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। এই দেখুন আমার কিন্তু খিচুড়িটা কথায় কথায় রান্না হয়ে গেছে। আর দেখুন আমি বেড়ে নিয়েছি একটা প্লেটে খাওয়ার জন্য। মাংস নিয়ে নিলাম, এক পিস আলু নিয়ে নিলাম। কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।